এক ব্যক্তি প্রশ্ন করছে যে পবিত্র কোরআনে এআই সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই। পবিত্র কোরআনে আরো বিভিন্ন সেক্টর আছে প্রযুক্তির, যে সেক্টরগুলো সম্পর্কে ক্লিয়ার ভাবে কোনো তথ্য দেওয়া নেই কেন? এর কারণ হচ্ছে পবিত্র কোরআন হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যেখানে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বর্ণনা করছে তা চিরকাল সঠিক, চিরকাল এই তথ্যগুলা সঠিক, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কেননা পবিত্র কোরআনে যদি বিশদভাবে বর্ণনা থাকতো সবকিছুর বিষয়ে, তাহলে পবিত্র কোরআনটা এত বিশাল হতো যে মানুষ সে জীবন শেষ হয়ে যেত, জিন্দেগি শেষ হয়ে যেত, কিন্তু তা পড়ে শেষ করতে পারত না। যেমন আপনার একজন ডাক্তার সব বিষয়ে কিন্তু সে পিএইচডি করা থাকে না। বিভিন্ন সেক্টর আছে, এক এক সেক্টরে এক একটা ডাক্তার থাকে। এখন সব বিষয়গুলো যদি আমরা একটা বই বানাই তাহলে দেখবো বিশাল আকৃতির একটা বই হয়ে যাবে, যেটা পড়ে শেষ করা যাবে না। আবার বিজ্ঞানের বিভিন্ন তথ্যগুলো যদিও একটা বইয়ের ভিতরে দেওয়া হয়, বিশদভাবে দেওয়া হয়, তাহলে সেটা পড়া সম্ভব না। এখন দুনিয়ার সব বিষয়গুলো যদি পবিত্র কোরআনের ভিতরে বিশালভাবে বর্ণনা করা হয়, তাহলে পবিত্র কোরআনটা এত বিশাল হবে যে সেটা পড়ে শেষ করা সম্ভব না। বোঝা তো দূরের কথা, সেটা পড়ে শেষ করা সম্ভব না। একজন ব্যক্তি তা পড়ে শেষ করতে পারবে না, সারা জিন্দেগি চলে যাবে। একজন ব্যক্তি দোষ করেছে, ভুল করেছে, এবং সিসিটিভিতে তা প্রদর্শিত হয়েছে। সেই প্রদর্শনের ভিত্তিতে একটা সময় ছিল যখন বিচার করা হতো, সিসিটিভিতে তথ্য আসলে সেই অনুসারে রায় দেওয়া হতো। কিন্তু বর্তমানে আবার সিসিটিভি তথ্যগুলাও মডিফাই করে পরিবর্তন করা যায়। এআই এর মাধ্যমে বিভিন্ন ভাবে এটাকে মডিফাই করা যায়, যার ফলে বর্তমানে আবার সিসিটিভির তথ্য কিন্তু শুধু তথ্যের উপর ভিত্তি করে কোনো রায় দেওয়া যায় না। অথচ এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগের থেকেই জানে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তটা কি? যে কোনো বিষয়ে প্রমাণ স্বরূপ, সাক্ষী স্বরূপ স্বচক্ষে দেখতে হবে, দেখে তারপর প্রমাণ বা সাক্ষী দিতে হবে, তাহলে তার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তখন সিসিটিভির তথ্যটা বিশদভাবে বর্ণনা দিয়ে বলতো সিসিটিভিতে ধারণকৃত সাক্ষীটাও গ্রহণযোগ্য হবে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই তথ্যটা বর্তমানে এসে ভুল প্রমাণিত হতো। তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাণী ভুল, এটা প্রমাণ হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছে যে যেটা কোনোদিন ভুল হবে না, এটাই সঠিক, এটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। সুতরাং প্রত্যেকটা বিষয়েরই সঠিক তথ্য পবিত্র কোরআনে আছে, তবে সেটা আমাদের বিভিন্ন আয়াত, বিভিন্ন দিক থেকে এটা আমাদের খুঁজে বের করে বর্তমান যুগের সাথে মিলাতে হবে। দেখবেন তাহলে তার সাথে মিলে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বিষয়গুলো পবিত্র কোরআনে বর্ণনা করা আছে, কিন্তু কি এটা নাম ধরে পবিত্র কোরআনে বর্ণনা নেই।